ভেঙে যাবে না? পেটিটা ভেঙে যাবে আর কারণ এই পেটিটা উপরে অনেক কাটার পাতলা, আবার উদ্দেশ্য তো ভিতরে পেটিটার তেল থাকে মশলা বেশি। যাবে ঢুকতে পারে তাই। মানে তো না কেটে দিলে তো ভিতরেই ঢুকে না গাছটা নেই মানে কাটাটা কাটা যাবে না। এই যে মানে এই মাংসগুলো কাটা যাবে কিন্তু এই পাতলা তো। পেটের পাতলাটা কাটবে না। আপনারা কান দিবেন তো কাটা বেড়ে যাবে ওইটা আর ঘাটটা কাটলে মাছের মধ্যে প্রথমে দিচ্ছি লবণ। তেলাপিয়া মাছ। হ্যাঁ, তেলাপিয়া দিয়ে করেন, কোরাল দিয়ে করতে পারেন, এটা দিয়ে লবণ করতে পারেন ইচ্ছা। কোরআনটা দিয়ে এলে তেলাপিয়া মাছে প্রথম দিলাম লবণ। লবণ এই যে অর্ধেক হয়েছে। নারকেলটা দিন। আর একটু দেন। এগুলো সাথে পাস্তা- আপনার সাথে বেশি। ওইটার জন্য না, ওই গ্লাসে আমরা হচ্ছে 3 রকমের পাস্তা দেখাবো, তো বেশি লাগবে। দিয়ে দেন হয় সবগুলো। দিয়ে দেন। ওকে। একটু নাড়া দিছে। হ্যাঁ, অবশ্যই নাড়া না দিলে তো লেগে যাবে নিচে। লবণ দিলাম, তারপরে হচ্ছে কি মরিচ, যেমন ঝাল খাবেন সেটার উপরে ডিপেন্ড করে। লাল মরিচ, তারপরে বাংলা মশলা যা যা আছে এগুলো দিতে থাকেন। হ্যাঁ, হলুদ গুঁড়ো। হলুদ, হলুদ গুঁড়ো। হলুদ অপশনাল, অল্প দিবেন, হলুদ অল্প ইউজ করতে হয়, কালারটা সুন্দর আসে। এটা হচ্ছে গরম মশলা, গরম মশলা পরিমাণ মতো সব না? পরিমাণ না। মতো। ধনিয়া, তারপর হচ্ছে জিরা, ধনিয়া জিরা। তারপর একটুখানি আমরা দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি। সাদা গোলমরিচের গুঁড়া অল্প, এরপরে অল্প একটু দিব হচ্ছে আপনার এলাচের গুঁড়া। অল্প একটু এলাচের গুঁড়া। খুবই সামান্য, বেশি না, কারণ অতিরিক্ত হলে পরে খাওয়া যাবে না। মাছ তো। হুম। তো আমরা বাঙালিরা সাধারণত গরম মশলা খাই চিনি না। দিবেন না না, সুগার দিব না এখানে। এর মধ্যে দিব লেবুর রস, এর মধ্যে একটু লেবু রস দেওয়া হচ্ছে। লেবু তো এর আগে ওইটা মাছটা লেবু দিয়ে ওটা তো মাখায় পরে তো ধুয়ে ফেললাম না, সব তো চলে গেছে। লেবু- ওগুলা কেন করা হয় যাতে মাছের ভিতরে কোনো আষ্টে গন্ধ না থাকে। লেবু আর লবণ দিয়ে মাখে রাখা হয়েছিল। হুম। এরপর দিচ্ছি টক দই। টক দই। লবণ আর লেবু দিয়ে 10 মিনিট রাখলে হয়ে যাবে না? মাছ তো এত বেশি টাকা লাগে না। টক দই। টমেটো কেচাপ একটু দিলে দিতে পারেন, যদি কালারের জন্য হয় তাহলে দেন একটু। টক দই যদি হাতের কাছে সবসময় না থাকে তাহলে টক দই কমাই দিবেন, লেবু দিয়ে ভিনেগার দিয়ে, ভিনেগারের মধ্যে ভালো করে ফুটলে লেবু দিলেই টক দই হবে। চোখের করে নেন। পাউডার করতে হলো না, সেদিনকে দুধের মধ্যে দিবেন, দুধ ছাড়া তার টক দুধ ছাড়া হবে না। টক এটা আমি না ও। বলতে। আসলটাই বেস্ট। তাই তো বলতেছি শুধু দুধের ভিতরে একটু ভিনেগার আর একটু আর কালারের জন্য একটু লেবু কাশ্মীরি লাগে, লাল মরিচ ভিনেগার দিলে- ভিনেগার দিলে লেবু এটা লাগে। লেবু লাগে। টমেটো কেচাপ দেওয়া দুধের হয়েছে। মধ্যে একটু ভিনেগার দিলে এবার দেওয়া হয়েছে আর না টমেটো থাকলে কেচাপ। লেবু। আর কালারের জন্য এটা অপশনাল। আপনাদের এটা না। কাশ্মীরি, কাশ্মীরি। কাশ্মীরি লাল মরিচ ও আচ্ছা। মরিচ। এটা কালারের জন্য অপশনাল, কাশ্মীরি একটু চিলি লাল। দেওয়া হয়েছে। মিডিয়াম টাইপ আমার কাছেটা সেটা Okay. একেবারে এরকম এরপরে হচ্ছে আপনার যদি হাতের কাছে আপনার কাছে থাকে তাহলে একটু কাবাব মশলা ইউজ করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসবে, ঠিক আছে? হ্যাঁ, আমার আজকে আনাইতে মনে নেই, থাকলে আমি টমেটো সসের বদলে বারবিকিউ সস দেওয়া যাবে? বারবিকিউ সস দিলে বারবিকিউ ফ্লেভার পাবেন। যদি আপনি চান বিগ বারবিকিউ মানে হচ্ছে এটা বারবিকিউ করবেন তাহলে বারবিকিউ সস দিতে পারবেন। আছে তো আমার এখানে, অল্প একটু দেন তাহলে দিতে আমার পারবেন। বাসায় আছে। সরিষার তেল। সরিষার তেল। তারপরে আবার হচ্ছে ওয়েস্টার সস ইউজ করা যায় এখানে, ঠিক আছে? না পাইলে বাদ। বারবিকিউ দেওয়া দরকার নাই, আমি তো দিছি। আছে নিতে লাগবে দিছে না। না, লাগবে। একটু জাস্ট কালার দিব, একটু হচ্ছে অরেঞ্জ আর একটু রেড, এই দুই ফোঁটা কালার দিব। শুধু রেড দিলে হবে না, রেডও তো একটু দিলে রং হয়ে যায় শুধু রেড দিলে লাল দেখা যাবে। দুইটার কম্বিনেশনে একটা কিছু হবে। স্যার কালার কি অপশনাল না অপশনাল কেন দিতে হবে? স্যার আমি আরেকটা প্রশ্ন করে কিছু মনে করেন না, আমি নিজস্ব করবো। এটা যদি আমার বাড়িতে ভাত দিয়ে খাওয়া শুরু করি তাহলে করেন। তো তাহলে না বুঝতে আপনি যদি এটা বাদ দিয়ে খান তো না লাল বুঝতে হবে। সুন্দর হবে। প্রথম একটু ভাতের মধ্যে দিবেন,
এটা আজকে দেখবেন কয়েক কালারের ভাত আছে। মাছের যেভাবে করতেছে ওই যে মশলা দিয়ে তো আমার মনে হচ্ছে ভাত খাইলে বেশি মনে হচ্ছে। এটা হচ্ছে নান দিয়ে বা পরোটা দিয়ে ওগুলো দিয়ে বেশি খায় এটা শুধু কাঁটা চামিচ দিয়ে খাইতেই বেশি মনে হয়। হ্যাঁ টিস্যু দিয়ে এটা মুছে লাল খাই। কালার আর অরেঞ্জ কালার দেওয়া হয়েছে, এটা অপশনাল কালারের জন্য। লাল দিলে তাকায় থাকবে, ঠিক আছে? শুধু লাল দিলে সস তো দেন নাই না? একটু দিয়েছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ। দেওয়া হয়েছে। আমার একটা জিনিস যে মাছ আমার ধরলে আট কেটে যায়, এই জন্য মাছ ধরতে আমার ভয় লাগে। তাহলে আমার কাছে দেন, আমি করে দিই। আর হচ্ছে এখন দূরেই ফেলছি এখন আর কি। এই সাইডে কি পানি না তেল এগুলো? তেল। তেল, তেলও তো আছে। পানি, মাছের পানি। মাছের পানিও আছে, তেলও আছে। Mix। সরিষার তেল। ফাটা ফাটা হ্যাঁ, কি মনে হয় সরিষা। ঢুকাই হ্যাঁ, দিতে হবে না? ভালোভাবে ইয়ে করবেন তাহলে আপনার হচ্ছে একটা কাটিং বড় দেওয়া হয়েছে কি বলে নাকি? এটা না, ওই যে যেখান থেকে ইয়ে করে আনছে সে পিস করে ফেলতে নিছিল। আচ্ছা এটা বানাইছিল। নিচে গিয়ে একটু বলি তো এটা খাই। এই করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়ে এই করে বলছি রাস্তার মধ্যে একটু বলে দেখ। এভাবে আমরা কিছুক্ষণ রেখে দিব, তখন করে একটুখানি বিট লবণ দিচ্ছি আমি। হ্যাঁ, বিট লবণ ছিল মাত্র। এতে একটুখানি বিট লবণ দেওয়া হচ্ছে। বিলকুল। বেশি দিতে হবে। ওই মিক্সডের সাথে এই মশলার সাথে বিট লবণ একটু মিশাইতে হবে। হ্যাঁ হ্যাঁ। আসতে দেরি করছে। এখন আমরা কি করব, ভিতরটাতে এই যে ভিতরটাতে ভালো করে একটু মশলা দিয়ে দিব, আর ভিতরে আমরা হচ্ছে আমরা কি একটুখানি- তেলটা ওপেন করে নিছি মাছে? কোনটা হ্যাঁ, ওপেন করে ভিতরে সব ওপেন করে আপনি চাইলে এখানে একটুখানি জোড়া লাগাই দিতে পারেন, ঠিক আছে? এর ভিতরে আমরা হচ্ছে এরকম একটু লেবু দিব পেটের ভিতরে। রস ছাড়া? হ্যাঁ, রস তোর মধ্যে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর দিব হচ্ছে অল্প ধনিয়া পাতা। এটা কেন? যাতে করে ভিতর থেকে কোনো আষ্টে গন্ধ না আসে, এতে করে ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার এনহ্যান্স হবে। পেটের ভিতরে দিয়ে রাখবো ব্যাস। টুথপিক একটা দিয়ে আটকাই দিতে হবে। আচ্ছা, না আটকেলেও চলে, আমরা তো ওভেনে দিব তো, সো দরকার নেই। আচ্ছা, যদি ওভেনে না দেই, যদি চার কয়লা আমরা- দেন, সমস্যা কি? হ্যাঁ? কয়লা তো দেন, কেউ না করবে। এগুলো তো লক করার জন্য একটা সিস্টেম ইয়ে আছে না, হুম। ওগুলোর ভিতর দিয়ে আপনি কয়লার মধ্যে দেন। চুলায় গ্যাসে করা হবে যাবে না, না চুলায়? চুলায় ফ্রাই প্যানে করতে পারবেন, ফ্রাই প্যানে আপনার এটা বসিয়ে দেন, ননস্টিকে। নন স্টিকে অল্প অল্প আস্তে আস্তে তেলে ওই মাছ ভাজার মতো করে ভেজেন। মানে তেল দিয়ে ভাজতে হবে। করা হয় হ্যাঁ, ওরকমই। বেশ। ভালো হয়েছে স্যার। আজকে ওটার ভিতরে দেখবো যে কিভাবে কি করে। আমি কোনোদিনও করিনি। ওভেন যখন কিনছি তখন তো জানি না যে এটার কাজ কি। এটা কতক্ষণ রাখতে হবে? এটা আপনার হচ্ছে হাফ এন আওয়ার রেখে দেবেন। আধা ঘন্টা। মাছ এটা তো আধা ঘন্টা। এত বেশি রাখা লাগে না, মুরগি হইলে আমরা ওভারনাইট বলি, জি। বাট মাছের ক্ষেত্রে এত না। এটা আধা ঘন্টা রাখতে হবে। এর পেটে লেবু আর ধনিয়া পাতা দেওয়া হয়েছে একটা সুন্দর ফ্লেভারের জন্য। না না, আমি এখনই না লাগিয়ে আর একটু বাড়াই দিলে হয় না? 2000-এই আছে। এটা মেরিনেশন করে আধা ঘন্টা রেখে দিতে হবে। মানে বাঙালি মশলা দিছে না সব। হ্যাঁ, এটার মধ্যে বাংলা মশলা তো কিসের রস করতে আদা রসুন দিছি? একটা এতে ফিশ ম্যারিনেশনে আদা রসুন বাটা যাবে। এটা আদা বাটা, আদা রসুন দুইটাই। আদা রসুন বাটা মিক্সড এটা। এটা দেখো। আদা রসুনের ক্ষেত্রে কি বলেছি, কতটুকু কোন রেশিওতে? 60-40 60-40 এখন তো রেশিওতে। বার্স যে ওইটা 60-40 তে দিছে নাকি? আমরা তো এখন আরে যাই হোক, আপনারা এখন মনে রাখি। মনে রাখলি ওটা। 60 কোনটা? ফার্স্টে আদা রসুন দেওয়া হয়নি, এজন্য এখন আদা আদার রসুন ফ্লেভার বাটা বেশি দেওয়া স্ট্রং হচ্ছে। না, সাদা একটু কম। অতিরিক্ত না, মোটামুটি হালকা একটু মশলা উপরে দিয়ে আমরা হচ্ছে এটাকে গ্রিলে বসাবো। এটা এখন গ্রিলে যাবে ওভেনে। গ্রিলে বলতে আমরা যে এই যে রেস্টে রাখলাম না, এই যে এখন এটার উপর উঠে রেস্টে রেখে দিতে আর কি, যখন দরকার পড়বে ওভেনে দিয়ে দিই। কাজ শেষ। ওভেনের উপরে রেখে দিলাম। এখন ওই ম্যারিনেশনের মশলাগুলো ফ্রাই করা হবে তেলে সস বানানো।
এটা ওই যে মাছ ম্যারিনেশন করছিলাম তেলাপিয়া, ওই ম্যারিনেশনের মশলাগুলো সস আকারে তেলে ভাজি করে নেওয়া হচ্ছে। এটা মাছটা এসে দিয়ে খাওয়া যাবে। কিন্তু এখানে হয়তো একটু পানি দেন, দিয়ে দেয় একবার সুন্দর কিছু সাবান বন্ধ করতে এটা দিলেন, এটা সাবানের বন্ধ এটা একটু আঙ্কেল আপনার রাই করবেন আমি আমার বাকি আছে তো আমি একটা আপনার বাড়িতে যে আমাদের চলে যেতে পারবো না, একটু কথা বলবেন ছোট্ট স্টিলের ইয়াটা বের করা খায়, হচ্ছে তারপরে মশলা দিয়ে পরে আবার ইলিশের উপরে মাথা মাছটা বের করে ওই যে যে এই সসটা বানাইছে ওইটা দেওয়া হচ্ছে না। ওটা একটু ব্রাশ করে দিলাম, ওটা ড্রাই দেখা যাচ্ছে। মাছটা বের করে যে সসটা তেলে ভাজা হয়েছিল ওইটা ব্রাশ করে দেওয়া হচ্ছে, ড্রাই দেখা যাচ্ছে শুধু। দেন আজকে যারা আসে নাই লস, কত কিছু শিখতে পারলো না। আজকে অনেক কিছু লস কিসের আবার একদিন করে না, নিও। ওটা last এ আর- সেটা পাবে না তো। এত সোজা না, এই আইটেমও পাবে না কোনটা অবশ্য আমাদের কাছে এটা করানোর কথা ছিল শীতের না বাইরে কিন্তু। যা পাইছে আসলে বেশিরভাগ আজকে শীতের সবই বাইরে। শিখে। হ্যাঁ খুদের ভাত লোকের এত শীতের বাইরে অনেক কিছুই পাচ্ছে। আর ভিডিও দেখে তো বললাম যে ডিপেন্ড অন মাই মুড। ভিডিও দেখা হয় না। না না সামনে হবে হবে যখন দেখবেন দেখবেন যে না আমাদের না, যারা আসে না যারা আসে না। ও শুধু ভিডিও দেখে ওদের হবে। ভাই এটা শুধু বের করে এটা শুধু মাছ বের করে আর কিছু এর মধ্যে তো আর কিছুই করে না। কিছুই করে নাই, হবে না। আর কিছু আছে? নাইস নাইস সবার কি?